শ্রী শ্রী লক্ষ্মী দেবীর মতো কত বাঁচিনি। দোল পূর্ণিমার নির্মল আকাশ মৃদু মন্দ বইতেছে মলের বাতাস লক্ষ্মী সহায়তা জন্য বসে নারায়ণ বৈকুণ্ঠ দামেতে বসে করে আলাপনে নকালে বিনা দিতে বসে নারায়ণ প্রণাম করিল লক্ষ্মী নারায়ণ কি কারণে তোমাদের মাতা জিজ্ঞাসিলেন নদীর মনে করে ধরে নিতে দিলা বললো মাতা একে মনে মহিমা তোমার চঞ্চলা চপলা সদা ভ্রমে দাঁড়ে দাঁড় মুহূর্তে তরুতব নাই কোথাও স্থিতি মর্তবাসী সদা তাই বুকেছি দুর্গতি অন্যভাবে জীর্ণ জীব শক্তিহীন দেহ অন্যের কারণে করে আত্মাহতিকে অন্যের কারণে নিজ পুত্র কন্যাগণে পরিত্যাগ পরিহার করি যায় কত শত জনে কহ দেবী কহ কহ কি পাপের পরে দুর্বিকরলে সদা মর্তবাসী জলে বিষণ্ণতা হয়ে মাতা অতি দুঃখ মনে নির্দোষরে নারদের বলেন তো করে মানবের সুখ দুঃখ অথবা পতন দুর্ধর্মের ফল মাত্র জানিব কারণ চঞ্চল আমার নাম জগৎ পিপিয়া কি কারণে তাহা বলি শোনো মন দিয়া দুর্জনের রীতিনীতি করিয়া প্রবেশ আর্যভাব জাতি ধর্ম করিতেছে শেষ শাস্ত্রগান নাহি মানে দেখো যত নরনারী ও শাস্ত্রকে শাস্ত্রগান করে নিরন্তর যত নাচারানি বড়িল সংসার সূচি স্থানে থাকা দুষ্কর আমার গৃহধর্ম শিক্ষা দীক্ষা দিয়া বিসর্জন করেছি কুশিক্ষা সবে করেছি অর্জন অনার্য ভাবে তবু সাজে নারী পায় বসন ভূষণে মন সদা তাহা যায় বড় নিন্দা বড় চর্চা সদা ভালোবাসে মিলিলে সঙ্গিনী সদা সেই শুভবাসী পুরুষের পরিহাস উল্লাসিত অতি পাপপূর্ণ সদা মন নষ্ট পথে মধ্যে দিবাকে নিতে যায় ক্রুদ অহংকার আলস্য করে অনার্য তর্ক করে তর্ক পেলে হেলা করে হিত উপদেশ ধরা করে সোরাগান বাঁচালেন শেষ প্রদীপ না দিয়ে তারা প্রতি সন্ধ্যাকালে উল্লাস উল্লাতে অমষ্টকালে সূর্যোদয় হলে দেখু পরে চিটা বাসি মুখে তাকে নিজে বাসি বস্ত্র করা উচ্চ আসে উচ্চ রৌজত উচ্চাগমন শ্বাসকালে নিদ্রা নিশি জাগরণ মতিগতি ভিন্নে অতিথি দেখিলে তাকক সেবার কার্য খুদে উঠে চলে গুরুজন হিতবাক্য রুষ্ট হতে বিদ্রুপ করে বা কত তাহাদের প্রতি উলুদয় দিতে হলে মাথায় পড়ে বাজার ঠাট্টা করি বলে অসভ্যের কাজ স্বামী রাত্রির গণে সদা করে পরজ্ঞান গোপনে কুযুক্তি দেয় পৃথক কারণ নিজ স্বার্থ সিদ্ধ হেতু শুধু হাসি মুখে প্রফুল্ল রাখিতে চেষ্টা করে স্বামীকে পরিহাস পাত্র হোক কম যখন তাচ্ছিল্য করে বাক্য না করে শ্রবণ মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয় পরস্ত্রী কাতর মন কুটিলতা ময় দেবদ্বিজে ভক্তিহীন মতিচ্ছন্ন অতিশীয় স্বার্থে সদামত্ত যত কুলবতী রসনা তৃপ্ত বক্ষবগন ফল তার নানাবিধ কালে মরণ যেই ঘেরু পাপের আগার চলা হইয়া যত তাকিকে প্রকাশী সব অনাচর দেখি গড়ে গড়ে তাই তো চঞ্চলা হয়ে ভ্রমি ধারে ধারে গুছিলে শব্দ চলে সদাচারী ভক্তি ডুরে বাদার হদিবা বিবা বড়ি ভক্ত জনাবাদা আমি ভক্তি না তাকিলে কোনো ফল নাহি হয় শুধু ফুলে চলে ভক্তি পরম শক্তি পাদিতে আমায় ভক্তিহীনের পূজাব্রত সকলের ব্রেতা হয়ে তো সব কহিলেন দেবী মুনি বরে পুনরায় জিজ্ঞাসেন মনি করে জুড়ে কি হলে প্রসন্ন হও তুমি নারপতি কৃপা করো কৃপাময়ী বলো তা সম্প্রতি ভাবে কি লবিতে তো পুনরপদ চায় দয়াময় গো তুমি না করিলে দয়া নারদের বাক্য শুনি কহেন কমলা কি করিলে প্রতিক্রিয়া থাকিব চলা সংক্ষেপে জানাই তোমায় সেই বিবরণ লক্ষ্মীযুক্ত হয় নারী করে আচরণ শুদ্ধ বস্ত্র পরিধান করে সিন্দুর পরিয়ে কপালে গোবরে ছিটাতে প্রতি উষাকালে স্বামীর চোরের নিত্য সেবা যেই নারী যথার্থ বচন গহি পরিয়াস জারি শ্বশুর শাশুড়ি যত আদি গুরুজন সেবা করে যত্ন পাক্ষে পালন যতন প্রতিপদ নারী এই সুলক্ষণ সলজ্জ সতত গহে সংক্ষিপ্ত ওজন প্রতি গুরুবারে যে বা লক্ষ্মীর ব্রত করে তার গৃহকবু নাহি চাইতে লেখার তরদন্য পুত্র বাড়ি হইতে না নাহি কর্ণতা শাস্ত্রী ভোজন মন জানিয়ে সর্বদা যার গৃহ নিত্য অতিথি পুজো নারী পরিচর্যা করে করিয়া যতন যে তা নাই হিংসা দুষুক্রত অহংকার তাই বসতে হয় সদাই আমার শুদ্ধাচারে না থাকিলে হয় বিপরীত লক্ষ্মী ঢুকিয়া করে সততা ও হি শোনো নারদ মুনি আমি জানাই তোমার সতী নারী সেই জন্য সেই মনে পাবে মধুর বচন দেবে মাতা অতপর নারদ মুনিকে দিলাবি তাই তারপর নারায়ণকে লক্ষ্মী ছাড়া দুঃখে চোরে স্বর্গতি কাজে সাদা করিব সত্য রেতে চিন্তিয়া দেবী নারায়ণের প্রতি কহিলেন প্রাণনাথ মানবের দুর্গতি কেমনে গুচাবো আমি দেব উপদেশ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে ঋষিকের উত্তর লাগি হেতু শোনহ বচন আমার লক্ষ্মীর প্রথম নরলোকে করো অবচার গুরুবারে সন্ধ্যাকালে মিলি মামাগণে বুঝিয়া শ্রবণ করিবে কথা আনন্দ মধুর জীবে দুর্গতি তাই তোমার নতুন সম্মত হয়ে বলিন তোমায় শ্রীহরির বচনে দেবী আনন্দিত চিত্তে চলিলেন নরলোকে পূজাপতারিতে বিদর্ভ নগরে আসিল উপস্থিত দেশ দেখিয়া শুনিয়া দেশ হইল বিস্মিত যে সে রাজা হল শ্রী সুমন্ত নাম রূপবান গুণবান ঐশ্বর্য অনন্ত দেবদ্বিজ ভক্তি সদা শাশ্বত নগন্ত শুভযুত কুবের বহু সাতপুত্র নিবৃত্তি সবে যুবজন রূপে করে হেন যুগে নামিল একে অন্য সাতপুত্র রাখিয়া রাজন সসম্মানে পরলোক করিল কুমার রাজপুত্র বধূদের কুবুদ্ধি গঠিল পরস্পর হিংসা নলে জড়িতে লাগিল কুমতি চাপিল গাড়ে করিয়া যুগতি কুমন চৌপতির কানে দিল যুগতি সাত বাই সাত হারি হইল তখন সলক্ষী সহচর দিলা দর্শন
অনাচারে লক্ষ্মী দেবীতে ছিল সংসার সোনার সংসার ক্রমে হলো চারকার বিদ্যারানী করে হায় সদা সুখে পাশে তিষ্ঠিতে না পারি আর বধূদের রুষে বোঝে সে জ্ঞানহীন হয় বিদ্যারানী নিবিড় কারণে গেল তেজিতে পড়ে অন্যভাবে শীর্ণদেহ মলিন বদন শরীরে শক্তি না করেছে ক্রোধন হেনা কালে 14 বেশে দেবী নারায়ণী বনমার্য উপস্থিত হইলে আপনি সদয় হইয়া দেবী জিজ্ঞাসা বিদ্যার খেয়ে বিদ্যাগুর কান্তরে কার কন্যা হও তুমি কার গৃহিণী কে তু মলিন বদন কহ তাহা শুনে মম সাধ্য হলে কষ্ট গোচাব নিশ্চয় তাহা শুনে অরসিতা বিদ্যা জোর হাতে কই বিদুর নগরের যে শিশুমন্ত নাম তাহার রমণী আমি বিদ্যে বেমাম গুণবান শতপুত্র রাখিয়া নিবৃত্তি বিদ্যা খালি করিলে লোকান্তরে উত্তেজিত দিন ছিল রাজা গৃহসদা মূল্যকে অধিষ্ঠিত ছিল ধন ঐশ্বর্য প্রচুর পতির হইল ফল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমক্রম হল তীরত শত পাই শত রয়েছে এখন সদাই বদির মরে করে যাতে সহিতে না পারিয়া যাদের যন্ত্রণা থেরেছে জীবন আমি করেছি কল্পনা লক্ষ্য বলে শুনবিদ্যা আমার ভূষণ আত্মহত্যা মহানগরে নরকে গমন যাও সতী গৃহে ফিরে করো লক্ষ্মীর ব্রত চিরে হইবে সুখ পূর্বেরই মতো গুরু করে সন্ধ্যাকালে মিলি বা মগরে করিবে লক্ষ্মীর ব্রত হয়ে মহে কমন সিন্দুরে ফুটা আমরা প্রলোভ দিবে শিরে উঠা আসন সাজাই দিবে তাদের গোপান সিন্দুর খুলিয়া দিবে ব্রতের বিদন্ত প্রতিভা চালিয়ে রাখিবে নিকট শান্তি বসে দুর্বল হয়ে হাতে কান্তে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন একচিত্ত ব্রতকথা করিবে শ্রবণ কথা সর্বদানি প্রণাম করিবে তারপর নারী করে সিন্দুর লইবে যে নারীর ব্রত করি প্রতি রইল হইবে শুদ্ধ চিত্ত লক্ষ্মী দেবীর উপরে যে এই গৃহে বাধা থেকে হয়েছিল ভক্তাঞ্চ পূর্ণ করে আমি শ্রীকুমালের গুরুবারে হয়ে যেতে পূর্ণ হইত যে নারী প্রবেশে করে এই ব্রত সকল অভিষ্ট তার হইবে পুরাণ প্রতিভূত সহ সুখের হবে সদাকন লক্ষ্মীর ভান্ডার স্থাপতি করে বইয়া কেউ তন্ত্র তাহা এক মুষ্টিকে সঞ্চয়ের পন্থা ইহা জানিবে সকলে অসময় উপকার হবে তার ফলে অনুশেষ কাটে ভগবান অন্য বস্ত্র দেবী মাহাত্ম আমি লক্ষ্মী বলিয়া নিজ মূর্তি ধরে দেবী ধরে সঙ্গ দিলা স্বয়ং কিবা করিয়ে দেখিয়া হইল বৃদ্ধা আনন্দে বিপুর নাম কহিলা সতী হাত করে ধরা মাঝে মমব্রত করহ প্রচার চিরে হইব তবু বইব মমবরে ভক্তবধূ হবে বসুবত সুখ শান্তিময় হবে সংসার পূর্বেরই মতো বরদান করে দেবী হল দর্শন হরিষে বিষয় দেবী বিদ্যা গেল আপন গৃহেতে আসিয়া সব করিল বর্ণ যেরূপে ঘটিল তার দেবী দর্শন প্রত্যেকের বিধান শুদ্ধি কহিল সদা সবাই তার শিশুকতা দিবি কহিল তাই বধুগণ মিলি সবে করে লক্ষ্মীব্রত হিংসাদ স্বার্থ গুচিল দেবী কহিল তখন আগমন অচিরে হইল গৃহে শান্তি নিকেতনে এই রূপে লক্ষ্যব্রত করে প্রতি করে ক্রমে প্রচারিত রূপে দর্পণ করে দৈব যুগে একদিন ব্রত কথা সিন্ধু পর্যন্ত হইল আসি জৈনিক রমণী পতিতা রুগ্ন অতি অক্ষম অর্জনে ভিক্ষা করিয়া যাহা পায় তাহা গায়ে দুইজনের প্রত্যেক মানুষ করে মনাতে বাসন নির্ভর করে প্রতিরে করিল প্রার্থনা করে যে চলে করে লক্ষ্মীব্রত ভক্তি করে ঘরের সাথে পূজা বিধি মন্ত্র গৃহ লক্ষ্মীর কৃপায় তার দুঃখ হইল দুর্পতির হইল সুস্থ দেহ সম্প্রত বসে শুভ যথাকালে শুভ লগ্নে হইল তো নয় হইল তাহার সংসার সুখের আলোয় বসে নয় অপূর্ব পর্বতের মাহত হল সর্বত্র প্রসার বিদুর নগরে গৃহস্থ নিয়োজিত নারীগণ ব্রত আচরণের শ্রীনগরবাসী বৈনক হইল আসি বৈন ব্রতের সময় অতুল সম্পদ তার বাই 5 জন একে অন্য অনুগত সদা সর্বক্ষণ ব্রত দেখে হেলা করি সাধুরত নয় বলে কি ব্রতের ফলে কৃপা হয় সদাগর বাক্য শুনি যতপতিগণ মোরা করে লক্ষ্মীর ব্রত দুর্ভাগ্য মোচন ভক্তিযুক্ত মনে সেবা লক্ষ্মীর ব্রত করে অতুল সম্পদ হয় তার লক্ষ্মী দেবীর বলে শুনি সদাগর অহংকার বলে লক্ষ্মীর দল সংসার মজালে জন্য সুখভোগা যাকে যেভাবে সকলে সম্লভ্য বুঝি রেখে হবে বসিয়া থাকিলে যদি লক্ষ্মী দেয় জন প্রজীবত গণের ব্রতটি কেমন কবিত বচন দেবী শুনিয়া তাহার ছাড়ি গেলা লক্ষ্মী দেবী শুনো পড়ে তাদের মত হয় লক্ষ্মী করি হেলা নানা দ্রব্য বৈতরী বাণিজ্যতে গেলে হইল লক্ষ্মীর সহ দঞ্জন সপ্তদরী মাঝে হইল নিগমন গৃহদায় সর্বনাশ হইল তাহার দিনান্ত জুটনা অন্য সদা হাহাকার বাই বেদ হইল ভিন্ন হইল অন্নশোনার সংসার ক্রমে হইল বিপন্ন জটার যাতনা সবে সইতে না পারি বিখ্যাত পাঁচবাই হইল দেশান্তর রানা বিপদে পড়ে সাধুর নন্দন গান দিয়ে করে নগরে ভ্রমণ কি দোষে আমার বিদ্যে নিষ্ঠুরে মন অদম মানুষ আমি অত্যব জন্য কৃপাময় লক্ষ্মী দেবী সকলে বুঝিলা সাধু দুর্গা বুঝিলা আদেশ ঘুরাই আনি তারপর রোপণ করাইল বিতরণ নগরে দেহতা পদ করে সেই প্রতিগণ স্মরণ করিল তারপর বইবর বুঝিল তখন কেন পড়িল হেন বিপদ অহংকারে বললি না ডাকিল যুক্ত করে বক্তব্য কমান স্তব স্তুতি করে অতি সাধুর নন্দন নদেমের যত দোষ ক্ষমা করো তপদের মতো যেন তাকে অপরিত ক্ষমা করো ভগবত ক্ষমাশীল সত্তর পাও তুমি এই ভূমণ্ডলে প্রমা প্রকৃতি তুমি গানহীন মাও নবপার মহিমা রাশি কি বুঝিব তপতিপদের রমণ তুমি অপমান ব্রহ্মাদি দেবগণ দিতে না হিসিমা দেব নর সকলের বিভব জগৎ ঈশ্বর তুমি ঐশ্বর্য প্রদায়ন রাস অধিষ্ঠা দেবী তুমি রসিত বংশের উপায় বহু যখন স্থিত শিষ্যই তুমি ত্রিদশ মণ্ডলকে তুমি মণ্ডলীকে সাগরে তুমি সাগর নন্দিনী গোলকাতে তুমি মাধব মোহিনী তুমি তুলসী গঙ্গা পতি পাবন সত্য স্বরূপিনী তুমি বেদ প্রসারিনী পদ্মতী নামে তুমি ভক্তপদ্মবনে কুন্দদণ্ডী নামে ধরে তুমি কুন্দবনে তুমি মাসিল সতী খ্যাত তুমি কদম্ব মালা কদম্ব গান রাজা লক্ষ্মী রূপে মাগো তাকর যে পড়ে গিয়ে লক্ষ্মী করে করে ভক্ত ছেড়ে দরিদ্র খেতে পারে তুমি রাজপদ্ম মা শ্রীপদ অভয় সম্পদ
দয়াময় ক্ষমাশীল অদম তারিণ পদ ক্ষমা কথা রাজন বর্ধ মাতার তারিণ দয়া করে দয়াময় মহিনায় এর প্রস্তুতি করিল কিছুক্ত মানে আমাকে একবার সদা করে কথা কথা শ্রেণীব্রত সমাপন শেষে করিয়া মানুষ করিল ব্রত আসি নিজে কহে পদ কহে সাধু পদ করেন ঠাকুর সকলে সবে মিলি করে পদ করে রসুরের ভাগ্য সুনির্দিষ্ট পদগান লক্ষ্মীযুক্ত মনে করে ব্রত আচরণ ভক্তির অধীনে দেবী শৈল সদয় হইয়া সদয় সাধুদের দুর্গতি দেখি করিলেন কয় দেবী কৃপায় বহু সম্পদ লভিল দরিদ্র দূর রইল বিপদ খণ্ডিল বাসি উঠিল সপ্ততরী সহদন উল্লাস হইল সকলের মনকে লক্ষ্মীর বাক্য দেখে নয়ন ভক্তি পরে পাবে সবে সদা সর্বক্ষণ হিংসা দেশে পরি হরিমাতা বধুগণ সকলে মিল হইল পূর্বতে যেমন শান্তিময় নিকটন হইল সাধু ধর্ম ব্রত সবে ধর্মেশ্বর শাস্ত্র বসে এই লক্ষ্মী চরিত্র পড়িলে শ্রবণ হয় পরম পবিত্র নিষ্ঠার সহিত যদি গ্রন্থ যদি করে রাখে লক্ষ্মী সহনারায়ণ সেই গৃহে থাকে লক্ষ্মীর ব্রত যে রমণী করে কমায় দিনে দিনে বাড়ে তাদের পুত্র যেন ধরে দেখে দূরে যায় তার লক্ষ্মীর ব্রত করিলে দেখে নাহি তাহাকে পাপ পতিপুত্র ঐতিহ্যিনী সতী যে নারী স্বপ্নাদেশ করে ব্রত সর্বত দায়িনী সতীর দারিদ্র নাই এই ধন লক্ষ্মীর ব্রত কালে খাতে পদে গৃহে হয়েছে প্রভাবতীরাকে লক্ষ্মী দেবী বিধিমত করে তরি প্রভৃতি সতী নির্মিত বলত তাই তার সত্য ধর্ম কর্ম কল্যাণ নিশ্চয় সত্যের কর্মসে যায় সবর স্বার্থ সচিব সত্য ধর্ম সর্বত্র মঙ্গল সতী সাধী প্রতিপতা যত প্রতিগণ প্রণাম করে হে তবে ব্রতগত হল সমাপন্ন উস্তে করুণাময়ী দুঃখ নাশিনী অগতির গত তুমি হও নারায়ণী কিরত সম্ভবা দেবী বিশ্ব বিমোহিনী বিশ্বমাতা কৃপাময় জগৎ জননী সভক্ত বৎসলা তুমি সত্য স্বরূপিণী পদ্মাসন হরিপ্রিয়া ভূতাপহারিণী চঞ্চলা কমলা তুমি তিলক ভালিনী প্রণামী দয়াময়ী মাধবনী বিজ্ঞামাগী পদযুগে সাধারণত লক্ষ্মী নারায়ণের জন্য বাঞ্ছা পূর্ণ করে Naranjutih, naranjutih,